আরামবাগ মেডিকেলে 111 জন চিকিৎসক আর এর মধ্যে 34 জন ডাক্তারকে ভোটের ডিউটিতে। এত ডাক্তার ভোটের কাজে যদি চলে যায় তাহলে চিকিৎসা পরিষেবা তো লাটে উঠবে। উদ্বেগ প্রকাশ হাসপাতাল কর্তৃপক্ষের। চৌত্রিশ জন চিকিৎসককে ভোটের ডিউটি করতে হবে। নির্বাচন কমিশনের এই চিঠি পেয়ে চিন্তায় পড়ে যায় আরামবাগ মেডিকেল কর্তৃপক্ষ। আরামবাগ মেডিকেল কলেজ ও হাসপাতাল হুগলির আরামবাগ মহকুমার 6টি ব্লকের বাসিন্দাদের বড় ভরসা। পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া এবং পূর্ব বর্ধমানেরও অনেকে এই হাসপাতালে যান। প্রতিদিনই ভিড়ে ভিড়। আরামবাগ মেডিকেলে চিকিৎসকের সংখ্যা 111। এর মধ্যে 34 জন ডাক্তারকে ভোটের ডিউটি দিয়েছে নির্বাচন কমিশন। এই হলো কমিশনের সেই নোটিশ। তো এত বড় একটা মেডিকেল কলেজ, এই মেডিকেল কলেজটার মধ্যে যদি সাধারণ মানুষের পরিষেবার ক্ষেত্রে একটা ঘাটতি তৈরি হয় এই ইলেকশন টাইমে, আমার তো মনে হয় এটা একটা বিরাট বিগেস্ট ইস্যু হয়ে যাবে সাধারণ মানুষের ক্ষেত্রে পরিষেবা পেতে। তো সেই জায়গায় আমার বক্তব্য এটাই থাকবে যে আমার মনে হয় এটা সরকারের ভাবা উচিত। পেশেন্ট এইমাত্র আমি নিয়ে এলাম, অ্যাক্সিডেন্ট হয়েছিল, তো ডাক্তারের অভাব আছে। এগুলো নির্বাচন কমিশনের সামনে ইলেকশন আছে, ওগুলো তো 36টার মতো ডাক্তার উঠিয়ে নিয়েছে। তো সেই হিসাবে মানুষের যে ট্রিটমেন্টগুলো, ইমার্জেন্সি ট্রিটমেন্টগুলো হয়, ওগুলো এক হবে না ঠিক মতো। যেসব সাধারণ মানুষ যারা আছে, তারা যারা বেডে আছে বলুন, আদার্স কোনো জায়গায় যারা থাকে, তাদের সেই মতো ট্রিটমেন্ট হবে না। কিন্তু 34 জন ডাক্তার ভোটের কাজে চলে গেলে হাসপাতাল চলবে কিভাবে? চিন্তায় পড়ে যায় আরামবাগ মেডিকেল কর্তৃপক্ষ। দ্বারস্থ হয় হুগলি জেলা শাসকের। এই বিস্তর জল ঘোলার পরে 34 জন চিকিৎসককে ভোটের কাজে ব্যবহার সংক্রান্ত নোটিশ প্রত্যাহার করে নেয় নির্বাচন কমিশন। আরামবাগ থেকে শুভদীপ ঘোষ, নিউজ 18 বাংলা। আচ্ছা, একজন জনপ্রতিনিধি, তাকে ভোটের ডিউটি দেওয়া হয়েছে। কলকাতা পুরসভার 110 নম্বর ওয়ার্ডের কাউন্সিলরকে চিঠি দেওয়া হয়েছে। সেকেন্ড পোলিং অফিসারের দায়িত্ব পালনের নির্দেশ দেওয়া হয়েছে নাকি তাকে। বাঘাযতীন স্কুলের সহকারী শিক্ষক স্বরাজ মণ্ডল, তৃণমূল কাউন্সিলর স্বরাজ মণ্ডলকে দেওয়া হয়েছে ভোটের ডিউটি। 2024-এর নির্বাচনের আগেও ভোটের ডিউটির চিঠি। 24-এ ভোটের কাজ না করায় শোকজ করার অভিযোগ। 28 দিনে আমাকে এই ধরনের একটা ইলেকশন ডিউটি দিয়ে চিঠি পাঠানো হয়েছে। এখানে ইলেকশন কমিশন বলছে নিরপেক্ষ, সেখানে কি করে তারা একজন দলের পৌর প্রতিনিধি, কাউন্সিলর একজন কলকাতা কর্পোরেশনের নিরপেক্ষতা কিভাবে বজায় রাখে যে আমাকে ডিউটিতে ফেলে। না, দলকে আমি জানিয়েছি, আমি মেল করে দেবো আজকে যে আমি একজন দলের কাউন্সিলর, ভেবে দেখবার জন্য যে আমার সত্যি মনে হয় ডিউটি করা ঠিক হবে না।